বিয়ে মানেই তো একটু সুন্দর করে সাজা, আর সুন্দর করে সাজার পরে যদি একটু ফটোশ্যুট বা একটু ভিডিও না করি তাহলে কি হয় বলো? তো দেখো আমি কিন্তু রেডি হয়ে তারপরে হচ্ছে যে ছবি করতে চলে এসেছি। ক্যামেরাম্যান হচ্ছে আমার ছবি প্লাস হচ্ছে ভিডিও করে দিচ্ছিল সুন্দর করে। আমার বান্ধবীর সাজ হচ্ছে এখনও কমপ্লিট হয়নি, তাই ভাবলাম যে তার আগে আমি কিছু ফটোশ্যুট করে রাখি, না হলে চান্স পাবো না পরে আর। তো দেখো ফটোশ্যুট করার মাঝেই হচ্ছে বর চলে এসেছিলো, যার কারণে হচ্ছে দৌড়ে চলে এসেছিলাম গেট সাজাতে। এই দেখো আমরা সবাই কিন্তু রেডি হয়ে চলে এসেছি গেটে, কারণ বরকে মানে আমাদের নতুন জিজুকে হচ্ছে বরণ করার জন্য। আর ওই দিন এত পরিমাণে গরম পড়ছিল, মানে বলার ভাষা নেই। এর ভিতরে দেখো কারেন্টটা হচ্ছে চলে গিয়েছিল। তারপরে হচ্ছে সবাই যে ফ্ল্যাশ জ্বালিয়েছিল, গরমে তো সবার অবস্থা টাইট। আর এই পাশে হচ্ছে মানে পার্টি স্প্রে দিচ্ছিল। গেটের একটা কমন বিষয় হচ্ছে পার্টি স্প্রে দিয়ে সবাইকে হচ্ছে ভূত করে দেওয়া। আর এরপর হচ্ছে যে চলে আসলো গেটে যে টাকা দেওয়ার যে বিষয়টি থাকে, তো সেটাই। এই গেটের টাকা নিয়ে যে কোথাও মানে একটু ঝামেলা হবে না বা প্যাচড়াপ্যাচড়ি হবে না যাকে বলে, তা না হলে কি হবে বলো? এরপরে হচ্ছে গেট থেকে চলে আসার পরে আমরা হচ্ছে কিছু সুন্দর সুন্দর ছবি ভিডিও করে নিচ্ছিলাম আমার অন্যান্য যে বান্ধবীগুলো ছিল ওদের সাথে। ওর বিয়ে নিয়ে আমি যতটা খুশি ছিলাম ঠিক ততটাই হচ্ছে আবার আমার মনের ভিতরে খারাপ লাগা কাজ করছিল, কারণ আমি হচ্ছে এখন থেকে একদমই একা হয়ে যাব। আগে যাই হোক বাড়িতে আসলে ও ছিল, তো ওর সাথে আমরা মানে দিনের বাকিটা সময় একসাথে না থাকলেও বিকালবেলাটা হচ্ছে আমরা একসাথে ঘুরতে বের হতাম। কিন্তু এখন বাড়িতে গেলে হচ্ছে সম্পূর্ণ একা হয়ে যাব, কোথাও আর ঘুরতে যেতে পারবো না, একা একাই হচ্ছে বাড়িতে থাকতে হবে। তো আমরা হচ্ছে 3 বান্ধবী ছোটো থেকেই মিশতাম। একজনের তো কিছুদিন আগেই বিয়ে হয়েছে, এখন হচ্ছে আমার এই বান্ধবীর হলো। এরপরে সিরিয়াল কার বলো তো? বিয়ের যে নিয়মগুলো ছিল সেগুলো কিন্তু এখন হচ্ছে শুরু হয়ে গিয়েছে। মানে প্রথমে হচ্ছে ঘর থেকে বের হলো, তারপরে হচ্ছে মালা বদল হলো। আর এখন হচ্ছে শুভ দৃষ্টি হচ্ছিল। দেখো তোমরাই দেখো আমার বান্ধবীকে কি মিষ্টি লাগছে। তারপরে হচ্ছে সিঁদুরদান হচ্ছিল। আর এই সিঁদুরদানের কথা কি বলবো ভাই, বর তো একাই হচ্ছে সব কিছু করছিল বিয়ের অন্যান্য নিয়ম, তাহলে কি সিঁদুরটা কি সে মানে পরাতে পারতো না নাকি? বিয়ের এই সময়টা এসে হচ্ছে আমার প্রচুর রাগ লাগছিল, কারণ দেখো মানে দাদা আর কি একা সিঁদুর পরাবে, সে মানে বলছিল যে আমি পরাতে পারবো, কিন্তু না, পাশের মা কাকিরা হয়তো ভাবে যে সে একা পারবে না, এর জন্য হচ্ছে তাকে হেল্প করার জন্য নিজেই ধরে উঠাই দেয়। দেখতেই পেলে ওপাশে হচ্ছে আবার মানে বিয়ে শেষ হতে না হতেই বৃষ্টি চলে এসেছিল। দেখতেই পেলে কি পরিমাণে বৃষ্টি হয়েছে। এখন আসি হচ্ছে বিদায়ের সময়, মানে বিদায় বেলা। প্রত্যেকটা মেয়ের জীবনে সব থেকে মানে কষ্টের যে বিষয়টা থাকে সেটা বোধহয় এই বিদায়ের সময়টা। এতগুলো বছর হচ্ছে যেখানে বেড়ে ওঠা, যাদের সাথে থাকা কাটানো, সেই ফ্যামিলিটিকে ছেড়ে একটা নতুন ফ্যামিলিতে যাওয়া, প্লাস তাদের সাথে হচ্ছে মানিয়ে নেওয়া, এটা প্রত্যেকটা মেয়েই জানে কেমন লাগে এই অনুভূতিটা। মেয়েদের বাপের বাড়ি হয়, শ্বশুর বাড়ি হয়, কিন্তু নিজেদের কোনো বাড়ি থাকে না। তারপরে দেখো যে বিদায় দিতে আমরা সবাই চলে এলাম।